আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির এই পর্বটি হবে দ্বিতীয় পর্ব। এখানে এই পর্বে আমি আলোচনা করব 3 এবং 4 অর্থাৎ অনুশীলনী 7 এর 3 এবং 4 নম্বর অঙ্কটি করব। প্রথমে আমি 4 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হয়েছে যে যোগ করো এবং আমাদের যোগ করতে হবে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো আমাদের যোগ করতে হবে। এক নম্বরে দেখো দুইটা রাশি আছে, তো আমরা কি করব, প্রথমে প্রথম রাশিটা লিখব, এরপরে যেহেতু যোগ করতে হবে আমরা যোগ চিহ্ন দিব, তারপরে আমরা দ্বিতীয় রাশিটা লিখব, কিন্তু দ্বিতীয় রাশিটা যেহেতু আমাদের যোগ করতে হবে সেহেতু দ্বিতীয় রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। ঠিক আছে, দ্বিতীয় রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। তো পরের লাইনে আমরা চলে যাই। এর পরের লাইনে দেখো আমরা প্রথম রাশি যা আছে তাই লিখলাম, দ্বিতীয় রাশির ব্র্যাকেটটা আমরা উঠিয়ে ফেলবো। ঠিক আছে, ব্র্যাকেটের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে দ্বিতীয় রাশির ভিতরের চিহ্নগুলো কোনো পরিবর্তন হবে না, আর ব্র্যাকেটের বাইরে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে অর্থাৎ আমাদের যদি বিয়োগ করতে হতো তাহলে দ্বিতীয় রাশির ভিতরে ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ ভিতরে যদি বিয়োগ থাকে তাহলে সেটা হয়ে যাবে যোগ, আর যদি যোগ থাকে সেটা হয়ে যাবে বিয়োগ। এটা কখন হবে? যখন ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকবে, যখন ব্র্যাকেটের বাইরে বিয়োগ থাকবে। কিন্তু এখন যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ আছে ওদের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে ভিতরে আছে হচ্ছে মাইনাসে, আমি লিখলাম মাইনাসে, ব্র্যাকেট উঠে গেল। এরপর আছে -2b, আমি লিখলাম -2b। এরপর আমরা কি করব বলতে, যেটা মিল আছে, যেমন এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এই এ আমরা যোগ বিয়োগ করব। এখানে আছে দুইটা এ আর এখানে আছে বিয়োগ একটা এ, দুইটা এ থেকে একটা এ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকে একটা এ। এরপরে এখানে আছে দুইটা বি আর এখানে আছে দুইটা বি, সরি এখানে আছে তিনটা বি, এখানে আছে বিয়োগ দুইটা বি। তাহলে তিনটা বি থেকে যদি দুইটা বি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে একটা বি, তার মানে একটা বি। ঠিক আছে, যেহেতু এখানে 3b এর আগে প্লাস আছে অর্থাৎ বড় সংখ্যাটা এখানে 2b এখানে 3b, 3b এর আগে প্লাস, বড় সংখ্যার আগে প্লাস, তাহলে এই বিয়োগ ফলে বি এর আগেও প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম a + b, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা আমরা চলে যাই। এখানে 2 নম্বর অঙ্কের 3টা রাশি আছে, আমি প্রথমে প্রথম রাশিটা লিখেছি। এরপরে আমি যেহেতু আমাদের যোগ করতে হবে দ্বিতীয় রাশি লেখার আগে আমি যোগ দিয়েছি। দ্বিতীয় রাশিটা যোগের পরে যেহেতু লিখেছি তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখব। এরপরে তৃতীয় রাশি যোগ করব, তো আমরা যোগ চিহ্ন দিয়েছি, তৃতীয় রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। ঠিক আছে, এখন প্রথম রাশিটাকে লিখব 4x - 5y। এরপরে ব্র্যাকেটগুলো উঠিয়ে ফেলবো, যেহেতু ব্র্যাকেটের আগে যোগ আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে -2x, এখানে আছে +y, যা আছে তাই হবে, এখানে আছে +6x, পরে আছে +7y আছে। তো আমরা এখন কি করব, x যোগ বিয়োগ করব, y করব, এবং এরপরে যদি আরও কোনো চিহ্ন থাকে বা প্রতীক থাকে সেগুলো করব। ঠিক আছে, x এর সাথে x এর যোগ বিয়োগ, এখানে x আর 4x, এখানে আছে 6x, তাহলে এখানে যোগ এখানেও যোগ, তার মধ্যে যোগ করতে হবে 6x আর 4x অর্থাৎ 6টা x আর 4টা x যোগ করলে হয় 10টা x। আমরা এখানে লিখব 10টা x। আর এটার কাজ করলাম আর এটার কাজ করলাম, আরেকটা x রয়েছে এখানে -2x, আমরা লিখব -2x। এটারও কাজ করা শেষ, এখন বাকি রইল y এর কাজ। এখানে আছে মাইনাস, এখানে আছে y, এখানে y, এখানে y, তো এটা মাইনাস আর এই দুইটা প্লাস, তাহলে প্লাসের কাজ আগে করব। এখানে একটা y, এখানে 7টা y, তাহলে 8টা y, দুইটাই প্লাস, তাহলে +8y। আর এখানে আছে -5y লিখলাম। এরপরে আমরা পরের লাইনে কাজ করব, 10x - 2x, মানে 10টা x থেকে যদি 2টা x বাদ দাও তাহলে থাকে 8টা x। এখানে আছে 8y - 5y, 8টা y থেকে 5টা y বাদ দিলে থাকে হচ্ছে 3y। ঠিক আছে, এই অ্যান্সার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। তো আমরা কি করব, প্রথমে প্রথম রাশিটা লিখব, আমরা প্রথম রাশিটা লিখেছি, এরপরে যোগ, যেহেতু যোগ করতে হবে আমরা যোগ দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় রাশি কোনটা, এই যেটা দ্বিতীয় রাশিটা লিখব আমরা ব্র্যাকেটের ভিতরে। তারপরে আমরা কি করব, তৃতীয় রাশিটা লিখব, তৃতীয় রাশি লেখার আগে আমরা যোগ চিহ্ন দিব, তারপরে এই তৃতীয় রাশিটা আমরা এই ব্র্যাকেটের ভিতরে লিখব। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি, প্রথম রাশি লিখেছি, এরপরে যোগ দিয়েছি দ্বিতীয় রাশি ব্র্যাকেটের ভিতরে, তারপর আবার যোগ দিয়েছি তৃতীয় রাশি ব্র্যাকেটের ভিতরে। এরপর আমরা পরের লাইনে চলে যাব, ব্র্যাকেটগুলো উঠাবো কিভাবে, আগে প্রথম রাশিটা লিখব 7x + 5y + 2z
এরপরে যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ আছে, ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 3x - 6y + 7z। এরপরে প্লাস আছে, ভিতরে চিহ্নে কোনো পরিবর্তন হবে না, তাহলে ভিতরে আছে 9x - 9x লিখলাম, এরপরে +4y, এরপরে +z যোগ করি। এখানে আছে 7x, এখানে আছে 3x, তাহলে 10x আর এখানে আছে 7x, তাহলে হচ্ছে 17x, তাহলে লিখলাম 17x। এরপরে আছে -9x, তো লিখলাম -9x। এরপরে x এর কাজ শেষ, এরপরে y, এখানে আছে 5y, এখানে আছে 4y, তাহলে হচ্ছে 9y, লিখলাম 9y। এরপরে আছে -6y, তো লিখলাম -6y। এরপরে z এর কাজ করব, এখানে আছে 2z, এখানে আছে 2z, এখানে আছে 7z, তাহলে হচ্ছে 9z, আর এখানে আছে একটা z, তাহলে হচ্ছে 10z। সবগুলো কাজ করা হয়েছে, এখানে সবগুলো মার্ক করা আছে, কোনো কাজেই বাদ নাই, এখানে সবগুলো যোগ বিয়োগ করা হয়েছে। এখন আমরা এখানে আরেকটু যোগ বিয়োগ করব। এখানে 17x থেকে যদি 9টা x বিয়োগ করে দিই তাহলে থাকে 8টা x, তার মানে 8x। এখানে 9টা y থেকে 6টা y যদি বিয়োগ করে দিই তাহলে থাকে 3টা y, 3y। আর এখানে পরে আছে 10z। এই হয়ে গেল আমাদের x, y, z এর যোগ বিয়োগ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। করব 4 নম্বর অঙ্কে প্রথম রাশি আমরা লিখেছি, এরপরে দ্বিতীয় রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে, তারপরে যোগ দিয়ে তৃতীয় রাশিটা ব্র্যাকেটের ভিতরে লিখেছি। তো আগে প্রথম রাশিটা লিখি, 5x + 3by - 14cz। এরপর দ্বিতীয় রাশি ব্র্যাকেট উঠাবো, যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ, ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ভিতরে আছে -11by, এরপরে -7ax, এরপরে -9cz। এরপরে ব্র্যাকেটের ভিতরে যোগ, তাহলে ভিতরে চিহ্নে কোনো পরিবর্তন হবে না। ভিতরে আছে +3x এর আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে 3x, এরপর আছে +6by, তারপর আছে -8cz। ঠিক আছে, তা ax গুলো আগে চিহ্নিত করি, ax, এই যে ax, আর এখানে আছে এই যে x। ঠিক আছে, তাহলে এখানে আছে +5ax আর এখানে +3ax, 5টার 3টা কত 8টা, তাহলে 8ax। আর এখানে আছে -7ax, এটাও লেখা হয়ে গেল। এরপর আমরা দেখব by কই আছে, এই যে by এখানে আছে, এরপরে by আছে হচ্ছে এই যে by, ঠিক আছে। তাহলে এখানে আছে +3 আর এখানে আছে +6, যোগ করলে 3টা 6টা হলো 9টা, তাহলে 9টা by। আর by মাইনাস আছে এটা, তাহলে -11by শেষ। এরপরে cz, এই যে cz, এই যে cz, এই যে cz। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, সবগুলো মাইনাস দিয়ে দিলাম। এরপরে সব মাইনাস যোগ করব, এখানে আছে 14টা, এখানে আছে 9টা, তাহলে কয়টা হচ্ছে 23টা, আর 8টা হচ্ছে 31টা, তাহলে 31cz। ঠিক আছে, সবগুলো যেহেতু এক জাতীয়, সবগুলোই মাইনাস জাতীয়, তাহলে মাইনাস দিয়ে নিলাম এবং মাইনাসগুলো সব যোগ করে একবারে লিখলাম। এরপর এখানে একটু কাজ করব, 8টা x থেকে যদি 7টা x বাদ দিয়ে 8টা থেকে 7টা গেলে একটা থাকে, তাহলে একটা x। এখানে আছে 9টা by, এখানে আছে বিয়োগ 11টা by, তাহলে এখানে 11 বড় 9 ছোট, তাহলে 11-র আগে চিহ্ন হচ্ছে মাইনাস, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাহলে বড় সংখ্যার চিহ্নটা এখানে দিতে হবে, মাইনাস দিয়ে নিলাম। এরপরে বড় থেকে ছোট বিয়োগ করব, 11 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, যেহেতু এটা by লিখলাম by। এরপরে দেখো শেষে আছে -31cz। তাহলে এখানে চলক হচ্ছে ax, এখানে চলক by, এখানে হচ্ছে cz, প্রত্যেকটা আলাদা আলাদা চলক। এরপর আর কোনো কাজ, যেহেতু সবগুলো আলাদা চলক, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রথম রাশিটা লিখেছি, এরপরে যোগ, আর তারপরে দ্বিতীয় রাশি ব্র্যাকেটের ভিতরে, তারপরে আবার যোগ, যেহেতু আমাদের যোগ করতে হবে সবগুলো রাশি। শেষে তৃতীয় রাশিটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখেছি। ঠিক আছে, আগে প্রথম রাশিটা লিখি, 12x, এরপর হচ্ছে +15y, -10z।
যেহেতু যোগ আছে ব্র্যাকেটের আগে, তাহলে ব্র্যাকেট উঠালে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আছে +15z, এরপর আছে -24x, এরপর আছে -9y, এরপরেও ব্র্যাকেটের আগে প্লাস, ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে আছে -6y, এখানে আছে +12x, পরে আছে -5z। তাহলে এটা হচ্ছে এক্স, এরপরে এটা সরি এটা জেড, এটা এক্স না, এক্স আর কোথায় আছে খুঁজে বের করি। এটা এক্স আর এটা এক্স, 12x 12x 24x, লিখলাম 24x, আর এখানে আছে -24x। এরপরে ওয়াই দেখো, এটা ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, তো এখানে আছে +15y, লিখলাম +15y। এরপরে আছে -9y, আর এখানে আছে -6y, এটাও মাইনাস, এটাও মাইনাস, দিলাম মাইনাস, মাইনাসগুলো যোগ করি, এখানে 9টা, এটা 6টা, 15টা, তাহলে 15y, -15y। এরপরে দেখো ও এক্স গেল, ওয়াই গেল, এরপরে এটা জেড, এটা জেড, আর এটা জেড। এখানে আছে -z, এখানেও -z, এখানে আছে 10টা, এখানে আছে 5টা, 10z 5z, দুইটাই মাইনাস, মাইনাস দিয়ে নিলাম। আর এখানে আছে 10, এখানে আছে 5, তাহলে 10 আর 5 হচ্ছে 15, মানে 15z লেখা হয়ে গেল। আর থাকলো এটা +15z, +15z। এখানে আছে 24x -24x, 24টা x থেকে 24টা x বাদ দিলে কি থাকে? কিছু থাকে না, 0। এখানে আছে 15y -15y, 15টা y থেকে 15টা y বাদ দিলে কি থাকে? কিছুই থাকে না, তার মানে 0। এরপরে এখানেও 15z -15z +15z, 15টা z থেকে 15টা z বাদ দিলে কিছুই থাকে না, তার মানে 0। 0 0 0, 3টা 0 যোগ দিলে আমরা পাবো 0, এটাই অ্যান্সার।